তুমি কি একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখো? তুমি কি এমন একটা জীবন চাও এখানে তুমি তোমার সমস্ত লক্ষ্য পূরণ করতে পারবে? তোমার কি এমন কোন লক্ষ্য আছে এটা পূরণ করার জন্য তুমি অপেক্ষা করছো? হয়তো তুমি নতুন কিছু শিখতে চাও, অথবা একটা নতুন অভ্যাস গড়ে তুলতে চাও। কাজ শুরু করার সময় আগামীকাল নয়, আগামী সপ্তাহ নয়, এখনই। সময় কখনো থেমে থাকে না, তাই তোমারও থেমে থাকা উচিত নয়। প্রতিটা সেকেন্ড একটা মূল্যবান উপহার, তোমার স্বপ্নের কাছে পৌঁছানোর একটা সুযোগ। সময়ের প্রতিটা মুহূর্তকে কাজে লাগা, এই সুযোগ হাতছাড়া করো না। সুযোগগুলোকে ধরতে শেখো, কারণ এগুলোই তোমার ভবিষ্যতে গড়ে তুলবে। আমাদের সবার দিনে একাই 24 ঘন্টা, কিন্তু এই সময়টা কিভাবে ব্যবহার করো সেটাই তোমার সাফল্য নির্ধারণ করে। তবুও কেউ কেউ অসাধারণ কিছু অর্জন করে, আবার কেউ কেউ এগিয়ে যেতে সংগ্রাম করে। সফল এবং সংগ্রামের মধ্যে পার্থক্যটা হলো কাজের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি। পার্থক্যটা কোথায়? কাজে। কাজের প্রতি তোমার মনোভাব এবং নিষ্ঠা। সফল মানুষেরা সময়ের মূল্য বোঝে এবং সময় নষ্ট করতে দেয় না। তারা জানে সময় তাদের সবচেয়ে বড় সম্পদ। সময় নষ্ট করার ফাঁদে পড়ে যাওয়া খুব সহজ। আমরা প্রায় বুঝতেই পারি না কখন সময় চলে আসছে। আমরা নিজেদের বলি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। অথবা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু সঠিক সময় কখনোই আসে না। কিন্তু সত্যি হলো বর্তমানের চেয়ে ভালো সময় আর নেই। এক নেই সেই সময়। আমরা প্রতিটা মুহূর্ত নষ্ট করি, সেটা একটা হারিয়ে যাওয়া সুযোগ। প্রতিটি হারানো মুহূর্ত আমাদের পিছিয়ে দেয়। ভয় হলো সময়ের আরেকটা ছোড়, এটা আমাদের থামিয়ে দেয়। আমরা সন্দেহ আর আত্মবিশ্বাসের অভাবে নিজেদের থেমে যেতে দিই, যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধা দেয়। এই বাধাগুলো আমাদের স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রেখো, ভয় প্রায় মিথ্যা বলে। এটা আমাদের থামাতে চায়। এটা ঝুঁকিগুলোকে বড় করে তোলে আর আমাদের ক্ষমতাকে ছোট করে দেখায়। আমাদের সাহসী হতে হবে এবং এগিয়ে যেতে হবে। কাজ শুরু করা, এমনকি ছোট ছোট পদক্ষেপ তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজকের জন্য সহজেই অর্জনযোগ্য লক্ষ্য স্থির করো। বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট সহজে ব্যবস্থাপনা ও কাজে ভাগ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস রাখো। সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার কাজগুলোকে অগ্রাধিকার দাও, বৈরাতগুলো দূর করো, আর সময় নষ্ট করার কাজগুলোকে না বলতে শিখো। মনে রাখো, প্রতিটা মিনিটই গুরুত্বপূর্ণ। চতুর্থ অংশ, তারা সাহস করে কাজ করেছে। এই অধ্যায়ে আমরা এমন কিছু ব্যক্তির কথা বলবো যারা সাহসিকতা এবং দক্ষতার প্রতীক। ওপরা উইনফ্রের কথা ভাবো। ইনি একটি কঠিন সংসার পেরিয়ে একজন মিডিয়া মোগল হয়ে উঠেছেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সাহসিকতার পরিচয়ও দিয়েছেন। অথবা এলন মাস্কের কথা ভাবো। ইনি তার সাহসী ধারণা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তি শিল্পে বিপ্লব ঘটিয়েছেন। তার উদ্ভাবনী চিন্তাধারা এবং অদম্য মনোবল তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। এই ব্যক্তিরা অনুমতির জন্য বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেননি। তারা কাজ শুরু করেছিলেন। তাদের সাহসিকতা এবং উদ্যোগী মনোভাব তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। তাদের গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয়